হ্যালো হ্যালো, আজকে অনেক দিন পরে আমি আজকে খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে আসলাম। মাঝখানে অনেক দিন খাওয়া দাওয়ার কোনো মেনু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকেও বিশেষ কিছু মেনু শেয়ার করব না, তবে একটা রান্না আজকে শেয়ার করব। পাহাড়ের লোকেরা দেখছি খুবই রাই শাক খায়। আমাদের ওখানে কিন্তু অত রাই শাক কথা শোনা যায়নি, এবং আমিও ভুল করে পালং শাক ভেবে রাই শাক কিনে এনেছি। সেটা কেনার সময় বুঝতে পারিনি পালং শাকটা অনেকটা এরকমই দেখতে, পাতা ছোট ছোট হয়, আর এই রাই শাক এরকম বড় বড় পাতা হয়। যাই হোক, ভাগ্যিস আমি পালক পনির বানানোর জন্য সমস্ত রকম ব্যবস্থা করিনি, না হলে সম্পূর্ণটাই বৃথা হতো। তো এই শাক বানানোর জন্য প্রথমে শাকগুলোকে এরকমভাবে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিচ্ছি। আর শাক কিন্তু ভালো করে ধুতে হয়, না হলেই মানে শাকের মধ্যে অনেক নোংরা থাকে, মানে ছোটো ছোটো পোকা করে সব থাকে। যদিও আমি দেখলাম পাহাড়ে এই শাকগুলো একটু ভালোই হয়। যাই হোক, তো এবার শাকটা করতে করতে আমার মনে হলো একটু কফি খাই। তো 2 কাপ কফিও বানিয়ে নিলাম। এর পরের জিনিসটা বানাবো কফি খেতে খেতে। তো শাক বানানোর জন্য একটা জিনিসের শুধু খেয়াল রাখতে হয়, খুবই ইজি, শুধু একটা জিনিসের খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে নুনের পরিমাণটা। কেন কি, আমাদের সবাই মানে মা ঠাকুমারা সবাই জানে যে শাকটা প্রচণ্ডই ছোট হয়ে যায়। যখন কাটবো তখন দেখে মনে হবে 10 জন খেতে পারবে, আর খাওয়ার সময় হয়তো রান্না হয়ে যাওয়ার পরে হয়তো 2 জনের মুখে দেওয়া যাবে, মানে এতই পরিমাণে ছোট হয়ে যায়। তাই নুনের পরিমাণটা আগের থেকে একটু কম করে দিতে হবে। যাই হোক, এই হচ্ছে আমার শাক রান্না শুরু হয়ে গেল। তা আজকের মেনুতে ছিল শাক, মাশরুম, আর হচ্ছে ভাত, ডাল। এই মাশরুম আর শাকটা দুটোই কিনে এনেছিলাম, ওই যে কালকে দেখালাম এমজি রোডের ব্লগ, ওই এমজি রোড থেকে কিনে এনেছিলাম, মানে লাল বাজার মার্কেট বলে যে মার্কেটটা ছিল সেখান থেকে। সেখানে যথেষ্ট ফ্রেশ সব সবজি পাওয়া যায়, আর সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকে। মানে আমি এমনকি ইভেন পাহাড়ে শুটকি মাছ ভাবতেই পারিনি পাহাড়েও কিনা শুটকি মাছ ছিল। শুটকি, আর এখানে না চিকেন কীরকম করে বিক্রি হচ্ছিলো, কালকে এমজি রোডে দেখলাম গোটা গোটা চিকেন বিক্রি হচ্ছে। এবার ওখানে কাটার ব্যবস্থা নেই, তুমি বাড়ি নিয়ে আসো, তারপরে বা সাইডে কাটার দোকান আলাদা আছে, ওখান থেকে কেটে নিতে পারো। আমাদের এখানে যেরকম মানে মাছের ছোটো মাছ কাটার জন্য আলাদা সাইডে দোকান থাকে, ওরকম দোকান আছে, ওখান থেকে কিনে নিয়ে আসতে পারো। গোটা গোটা বিক্রি হচ্ছে চিকেন, তুমি চাইলে গোটা চিকেন বাড়িতেও নিয়ে আসতে পারো। এখানে এটা মাশরুম দিয়ে আমি ফার্স্টে শাক দিয়ে একটু ভাত খেয়ে নিচ্ছি, পরে ডাল দিয়ে মাশরুম দিয়ে খাবো। তো শাকটা খেয়ে দেখাচ্ছিলাম, খুবই টেস্টি হয়েছিলো, আর একদম নরম হয়ে গেছিলো, খুব কচি ছিল শাকটা। আজকের মতো ব্লগটা এইটুকুই, আমার পাশে থেকো, টাটা, বাই বাই।